এইভাবে কলাইটাকে গরম বালির মধ্যে ভালো করে ভেজে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলটা কীরকম কালো হয়ে এসেছে, এরকম জলটা কিন্তু কালোই হবে। আর দেখুন এখানে সমস্ত সবজি কিন্তু গোটা। নমস্কার, আজকে একদম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রান্না বানাবো যে রান্নাটা সরস্বতী পুজোর দিন রান্না করে তার পরের দিন খাওয়া হয়। তবে কিন্তু কি জানেন, এটা কিন্তু সব জায়গায় প্রচলিত নয়। কোনো জায়গায় এটাকে সিজনও বলে, কোথাও আবার গোটা সেদ্ধও বলে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এই সিজনও বা গোটা সেদ্ধ বানানোর জন্য কিন্তু জিনিসপত্র একটু বেশি লাগে, তবে কিন্তু পদ্ধতি খুবই সহজ। আমি এখানে বিভিন্ন ধরনের ডাল আর সবজি নিয়েছি, সেগুলো এখন দেখিয়ে দেবো। এখানে যে সমস্ত কলাই ডালগুলো নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে এই রুমা কলাই। 200 গ্রাম পরিমাণ রুমা কলাই নিয়েছি। এরই সাথে নিয়েছি 200 গ্রাম পরিমাণ কালো মাস কলাই বা কালো কলাই। এরই সাথে নিয়েছি মটর, ছোলা আর নিয়েছি অড়হর ডাল। এই সবগুলোই নিয়েছি আমি 50 থেকে 60 গ্রামের মধ্যে। এই রান্নাটা করার জন্য মটর, ছোলা আর অড়হরের পরিমাণটা কম দিলেও হবে, কিন্তু এই রুমা কলাই আর কালো কলাইয়ের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। এই দুটোই কিন্তু আসল ডাল। সবজির মধ্যে নিয়েছি 2টো বেগুন, একটা রাঙা আলু, বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়েছি, রসুন গাছ শুদ্ধ নিয়েছি 2টো, টক কুল নিয়েছি 2টো, 3টে ছোট কচু নিয়েছি, 3টে শিম নিয়েছি, 3টে আলু নিয়েছি, এছাড়াও নিয়েছি পুঁইয়ের ডগা। অল্প পরিমাণ লাগবে এটা। সবজির মধ্যে নিয়েছি 2টো বেগুন, বেশ কিছুটা পরিমাণ সজনে ফুল নিয়েছি, একটা রাঙা আলু নিয়েছি, 2টো আলু নিয়েছি, 3টে শিম নিয়েছি, 3টে ছোট কচু নিয়েছি, 2টো টক কুল আর নিয়েছি পুঁইয়ের ডগা। এছাড়াও নিয়েছি গাছ শুদ্ধ গোটা রসুন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধও হয়। রুমা কলাইটা বাদ দিয়ে সমস্ত কলাইগুলো আমি এখন ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো বালি দিয়ে দেবো। বালিটাকে এখন ভালো করে গরম করে নেব। আর আমি এখানে বালি দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু বালির পরিবর্তে লবণ দিয়েও ভেজে নিতে পারেন। বালিটা একদম ভালো মতো গরম হয়ে এসেছে। এবার প্রথমে আমি কালো ডালটা দিয়ে ভেজে নেব। কালো কলাইটা ভাজা হয়ে এসেছে, একটু অন্যরকম গন্ধও লাগছে আর একটু পুটপুট করে আওয়াজও হচ্ছে। এই সময় আমি এই কলাইটাকে তুলে নেব। এভাবে ছেলে ছেলে তুলে নিলে কিন্তু বালিটা নিচে পড়ে যাবে। আর এই কলাইয়ের সাথে যেটুকু বালি উঠছে সেটা কিন্তু ধুয়ে নিলেই চলে যাবে। এবার এই বালির মধ্যে দিয়ে দেবো গোটা মটর, এটাকে দিয়েও একইভাবে ভেজে নেব। মটর ডালটা দিয়েও ভেজে নিয়েছি, আর এটাও কিন্তু একদম পুটপুট করে ফুটতে শুরু করেছে। এবার এটাকে তুলে নেব। এবার দিয়ে দেবো ছোলা। এই সমস্ত কলাইগুলো ভেজে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে, খুব সুস্বাদু হয়। ছোলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এটাও কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এটাকে তুলে নেব। অড়হর ডাল দিয়ে ভেজে নেব। অড়হর ডালটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি গোটা সেদ্ধটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাকে বসিয়ে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। আর এই গোটা সেদ্ধটা তৈরি করার সময় কিন্তু জল একটু বেশিই লাগবে, কারণ সমস্তগুলো তো এর মধ্যেই সেদ্ধ হবে। আমি এখানে প্রথমে মোট 5 মগ মতো জল দিয়েছি। এখন জলটাকে ভালো করে গরম হতে দেবো। ততক্ষণে আমি সমস্ত ডালগুলো ভালো করে ধুয়ে নেব। এই কালো ডালটাকে প্রথমে কিন্তু ধুয়ে নেব। আর সমস্ত ডালগুলো যেহেতু আমি আলাদা করে তুলেছি, শুধুমাত্র 3টে ডাল একসাথে আছে, সেই মতোই কিন্তু এগুলোকে ধুবো। এই ডালগুলোকে একইভাবে ধুয়ে নেব। আর যে কলাইটা আমি ভাজিনি, এই যে রুমা কলাই, এটাকেও ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার আমি এই কালো ডালটা দিয়ে দেবো। কালো ডাল সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, তার জন্য প্রথমে এটাই দেবো। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ।
এবার একটা চাপা দিয়ে ভালো করে ফুটতে দেব। এবার আমি এই সমস্ত সবজিগুলো ধুয়ে নেব, আর যেহেতু এগুলো গোটা সেদ্ধ হবে তাই কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। এই দেখুন কালো ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে রুমা কলাই, এবার এর মধ্যে দেব আলু এবং কচু, রাঙা আলু দেব, আর দেব রসুন গাছ, আবারও চাপা দিয়ে দেব। এখন কিন্তু আমি সমস্ত সবজি আর ডাল দিলাম না, কিছু ডাল দিলাম আর কিছু সবজি দিলাম। এরই মধ্যে যে সবজিগুলো একটু নরম আছে সেগুলো পরে দেবো, এখন দিয়ে দিলে কিন্তু পুরো গলে যাবে। আবারও কিন্তু সবগুলো ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে বাকি ডালগুলো দিয়ে দেব। কুল দেব, পুঁই ডাঁটা দেব, সজনে ফুল দেব, আবারও ভালো করে ফুটিয়ে নেব। ডাল আর কিছু সবজি সেদ্ধ করতে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন দেখুন ডালগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এই দেখুন, আর যে দুটো নরম সবজি বেগুন আর শিম এগুলো এখন দিয়ে দেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন জলটা কিরকম কালো হয়ে এসেছে। এরকম জলটা কিন্তু কালোই হবে। এবার এটাকে তুলে জল ঝরিয়ে নেব। গোটা সেদ্ধ থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। আর এই গোটা সেদ্ধ তো আমি প্রথমেই বললাম আগের দিন রান্না করে পরের দিন খাওয়া হয়, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, গরম খেতে একেবারেই ভালো লাগে না। এই যে গোটা গোটা সবজিগুলো আছে এগুলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন কমেন্টে। আমি এখানেই শেষ করছি আজকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এখানে সমস্ত সবজি কিন্তু গোটা।